মুভি স্টোরি এত ভালো যে এত ইমোশনাল একটা স্টোরি ছিল যে মেকআপ যা করে আসছিল মুভি দেখতে দেখতে সব চলে গেছে। এটা অনেকজন, আমি নিজেও কান্না করেছি। আমি আসলে অনেক মুভি দেখেছি, আমি ইমোশনাল হই না। আমি আমার দুইটা বোনের সাথে এসেছি, তারা তো অনেক আগে থেকে ইমোশনাল হয়ে কান্নাকাটি করছিল, আমি তাদেরকে উল্টা ওদেরকে নিয়ে মজা করছি। এখন লাস্টের সিনগুলোতে আসলে আমি নিজেই ঠিক থাকতে পারি নাই, আমি কান্নাকাটি করেছি অনেক। কি বলবো, সবাই দেখবেন। এক কথায় অসাধারণ, মানে বইলা বুঝাইতে পারবো না যে এত সুন্দর লাগছে। আর আমি এই মুভি সম্বন্ধে মানে এই মুভিটা সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না, তো খুবই ভালো লাগছে। মানে কান্না করতে করতে, মানে সবাই দেখা উচিত, সবাই আসবেন, ছবিটা দেখবেন, খুবই ভালো লাগবে। সিয়াম ভাইয়া আর একটা বেবি ছিল, মানে ওর অভিনয়টা অনেক সুন্দর হয়েছে। আমার মনে হয় যে প্রথম ছিল সিয়াম ভাইয়া, তারপরে ওই বেবিটা, মানে খুব সুন্দর একটা স্টোরি ফুটায় তুলছে। আর মুভিটা খুবই ভালো লাগছে। আমার এই মুভিটা দেখার কোনো এত ছিল না, বাট আমি সিয়াম আহমেদের জন্য একমাত্র দেখতে আসছি মুভিটা। খুবই ভালো লাগে তাকে, তো কখনো ভাবিনি যে মুভিটা এত বেশি ভালো হবে, এত টুইস্ট থাকবে মুভিটাতে। দেন তাদের প্রত্যেকজনের অ্যাক্টিং সবকিছু সুন্দর, তাদের মুভিটার প্রেজেন্টেশনও খুব ভালো, ইমোশনাল, দেন কমেডি, লাভ সবকিছু আছে মুভিটাতে। তো এক কথায় মুভিটা খুবই ভালো, তাকে ভালো লাগে। অ্যান্ড সবচেয়ে বড় বিষয় হলো তার সাথেই মুভিটা দেখছি, সে লাস্ট মুহূর্তে এসে। কখনো আমি মুভির শুরুতে বলতেছিলাম যে তাকে যদি তাকে যদি কখনো সামনাসামনি দেখা যেত, লাস্ট মুহূর্তে তাকে দেখে আমি খুবই ভালো লাগতেছে এক কথায়। পরে কি ছবি তুললাম, তাকে দেখা হলো, এটাই খুবই ভালো লাগছে। কথা বলার এতজন ফ্যান, তার ওই চান্সটা হয়ে উঠে নাই অ্যাকচুয়ালি। তাকে আমি পরেও খুঁজছি যে তার সাথে আমি দেখা করবো, বা কিছু পাইনি, চলে গেছে। এখন দেখলাম হচ্ছে জঙ্গলি মুভি, খুবই ভালো ছিল, খুবই ইমোশনাল ছিল। মেকআপ সব উঠে গেছে যা দিয়ে আসছিলাম। কেন কি মানে এমন কাহিনী, এত স্টোরি, মানে এত ইমোশনাল, সবকিছু মিলে খুবই ভালো ছিল। আর হচ্ছে সিএম ভাইয়ের ক্যারেক্টারটা, তারপর পাখি মেয়েটার ক্যারেক্টারটা, মানে দুইজনের ভালোবাসা, দুইজনের স্টোরি, মানে বাবা মেয়ের ভালোবাসাটা খুব ভালো লাগছে। এর জন্য মানে ওদের কাহিনী দেখে, কিন্তু এন্ডিংটা অনেক আনএক্সপেক্টেড ছিল, মানে মেয়েটা মারা যাবে এর জন্য বেশি খারাপ লাগছে। আর চোখের পানি তো আটকানোই যায় নাই, মানে শুরু থেকে শেষ পর্যন্ত শুধু কান্নাই। আর হ্যাঁ, সবাই, শুধু আমি না, সবাই কান্না করছে। এটা মানে মেকআপ তো সব চলেই যাবে কান্না করলে। আর ভালো মুভি হইলে কান্না করলে তো মেকআপ যাবেই। আর ইমোশনাল অবশ্যই গেছে ভাইয়া, করে আসছিলাম মোটামুটি, যা করে আসছিলাম সব চলে গেছে, কিচ্ছু নাই। আর সিএম ভাইয়ার ক্যারেক্টার, মুভির স্টোরি, ওভারঅল সব অনেক জোশ ছিল, অনেক ভালো ছিল। সবার অ্যাক্টিং একদম 100-এ 100, মানে কারো কম বেশি না, সবাই একদম জোশ। আর আমি সাজেস্ট করবো সবার এই মুভিটা দেখা উচিত, মানে সবার অনেক সাপোর্ট করা উচিত। এটা বেশ ইমোশনাল একটা মুভি ছিল, একটা প্যারেন্টিং নিয়ে একটা মুভি ছিল। বাবা মেয়ের একটা যে বন্ধন, আসলে রক্তের সম্পর্ক না হয়েও আত্মার সম্পর্কে, মানে একটা বাবা মেয়ের যে কত সুন্দর একটা রিলেশন হতে পারে, সেইটার একটা ভালো উদাহরণ ছিল, দৃষ্টান্ত ছিল। আর সবচেয়ে মানে ইমোশনাল পার্টটাই বেশি ছিল, তো এই জন্য বেশি ভালো লাগছে। আর গল্পটা একটু অন্যরকম। হ্যাঁ, আমি সারা মুভি কান্না করছি ভাইয়া। অন্যরা টিকিট কাটছে, আমার আসলে কোনো প্ল্যান ছিল না যে দেখবো বা দেখতে হবে, কিন্তু দেখে মানে আসলে খুবই ভালো লাগতেছে। ছবিটা খুবই সামাজিক এবং মানে শিখার, অনেক ইমোশনাল, ঠিক আছে, মানে খুবই ভালো লাগছে। জঙ্গলি খুবই ভালো লাগছে, দেখলাম সিয়াম আহমেদের প্রথম ছবি দেখলাম আর কি হলে। না, হলে দেখা হয়নি, এটা হলে প্রথম দেখলাম আর কি। নায়ক হিসেবে তো সে আমার সবসময় ফেভারিট আর কি। হ্যাঁ, খুবই ভালো লাগে তাকে, খুবই ভালো লাগছে। তিনজন নায়ক আছে, আফরান নিশো, শাকিব খান, সিয়াম, কাকে বেশি ভালো লাগে? এখন শাকিব খানকে যদি মতে আনেন তাহলে তো শাকিব খানই সবার প্রথমে থাকবে। হ্যাঁ, সিয়ামকে থাকে না মেয়েদের একটা পছন্দ আর কি, আমার টাইপের মধ্যে পড়ে আর কি সিয়াম, খুব ভালো লাগে তাকে। যে আপনারা প্লিজ মিস করবেন না, এমন এত সুন্দর একটা ছবি প্লিজ মিস করবেন না, মাস্ট দেখবেন আপনারা। দেখার মতন একটা মুভি, অনেক ইমোশনাল। আপনি কেন করছেন? জি, বাকি কি কেমন লেগেছে? পাখি এমন একটা অভিনয় করছে যে মানে মনে করেন পুরো মুভিটার মধ্যে ওর জন্য সবাই কাঁদছে। লাস্টের দিকে সবাই এত ইমোশনাল হয়ে পড়ছে বলার বাহিরে।